সেনাবাহিনীর যুদ্ধ শুরু হইবে, এই জন্য সেবাহী অভিযানকে হত্যা করে দেশকে একটা নিয়ন্ত্রণে এনেছে এবং সিপাহী জনতা এই দেশের বিশাল সিপাহী জনতা মিছিল করে সেই গৃহবন্দী জেনারেল জিয়াউর রহমানকে এই গৃহবন্দীকে উদ্ধার করে দেশের মিছিল দিয়ে সে দেশের রাষ্ট্র ক্ষমতায় মার্শাল্লাহ জারি হয়। পরবর্তীতে আমাদের দেশে হানা ভোটের মাধ্যমে আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন নির্বাচন দিয়ে দেশের শাসন ভার গ্রহণ করে, এর থেকে বহুদলীয় গণতন্ত্র, সেই গণতন্ত্রে আওয়ামী লীগকেও আমরা বিদেশে থেকে আনা হয়েছিল। তখন আমাদের প্রধান সে উদারপন্থী গণতন্ত্র করত, উদারপন্থী রাজনীতি করত। আমরা সেই দল, যে দল মাটি মানুষের মন জয় করতে পেরেছে, শহীদ জিয়া এদেশের মানুষের মন জয় করতে পারছে। আমরা দেশপ্রেমিক, দেশের স্বার্থে যে কোনো সময় সারা দেই। এবার একটা দুর্যোগ মুভমেন্ট, আমরা সকলে ঘরে ঘরে দিয়ে গানের শেষে ভোট চাইতে হবে। জয়যুক্ত করতে হবে, সবাই হাত থেকে সমর্থন জানান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আনিসুর রহমান তালুকদার, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জিয়া তুমি আলো, ঘরে ঘরে চলো, একে জিয়া লোকান্তরে, জিয়া ঘরে ঘরে, আমাদের সামনে বক্তব্য রাখবেন মাদারপুরের 3 আসনের নেতা এবং মাদারপুরের 3 আসন ধানের শীর্ষের কান্ডারি দক্ষিণ বলদের সিদ্ধ পুরুষ এবং গম্ভীরত নেতা জনাব আনিসুর রহমান তালুকদার। ভোট দিব কিসে? ধানের শীষে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। খোকন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আজকের এই মিছিল পূর্বক সমাবেশে সম্মানিত সভাপতি পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কামাল হোসেন ব্যাপারী, আমাদের মাঝে উপস্থিত থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ আমার সামনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং আমার বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মুরব্বীরা, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আজকের এই দিনে জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় অনেক গুরুত্ব বহন করে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সেই সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই স্বাধীন বাংলাদেশের সামনে মোবাইল তখন একজন রাজনীতিক নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা আজকের 7ই নভেম্বরের রেলিপূর্বক আজকের এই সভায় আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আজকে যে 17 বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মী, প্রতিটি নেতা কর্মী রাজপথে জীবন দিয়ে, গুম হয়ে রাজপথে জীবন দিয়ে আজকে যে নতুন স্বাধীনতা এনেছে, আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে
সেই স্বাধীনতা গণতন্ত্রকে আমরা অক্ষুণ্ণ রাখবো বন্ধুরা আমার। বাংলাদেশের মাটিতে আর কোনো দুর্নীতিবাজের কোনো সৃষ্টি হতে দেওয়া যাবে না। বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচারকে মাথা উঁচু করতে দেওয়া যাবে না। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈর শাসক যেন গুম খুন করে মানুষ হত্যা করতে না পারে সেই সুযোগ দেওয়া যাবে না। অতএব আগামী দিনে নির্বাচন বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষের প্রতীক প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অতএব আমাদের সকলকে সেই ধানের শীষের সম্মানকে অক্ষুণ্ণ রেখে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আমরা এই স্বাধীনতা এবং গণতন্ত্রকে রক্ষা করব। সাধারণ মানুষের কাছে থাকবো, সাধারণ মানুষের দুঃখ কষ্ট মোচন করার জন্য চেষ্টা করব। এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা। আজকে ধানের শীষের যে কালকিনিতে মাদারীপুরে যে জোয়ার উঠেছে সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করবেন আপনারা। জনাব তারেক রহমানের নির্দেশে যেভাবে উনি মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়ে আজকে বাংলাদেশের মেহনতি মানুষ, বাংলাদেশের শ্রমিক জনতা এবং নির্যাতিত মানুষের নেতা হয়েছেন। ইনশাআল্লাহ আমরা ওনার সেই সম্মান আমরা ধরে রাখবো এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।